ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আজকে 15ই আগস্ট। তো আজকে 15ই আগস্ট উপলক্ষে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সিরিজ নিয়ে এলাম। আমরা আজকে এই ভিডিওগুলোতে পরপর আলোচনা করব বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের নাম মনে রাখার সহজ কৌশল। ঠিক আছে, আমাদের এই ভিডিও সিরিজটা আজকে 15ই আগস্ট থেকে শুরু হচ্ছে। আমরা 15 আগস্ট থেকে পরপর 19 তারিখ পর্যন্ত এই ভিডিও সিরিজটা আমরা চালিয়ে যাব। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 আকারে আছে। প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় এই ভিডিওগুলো প্রকাশিত হবে। ঠিক আছে, আর 20 তারিখ পুরো আমাদের যে সিরিজটা, বড় যে সিরিজটা, পুরো সিরিজটা 20 তারিখ একদম পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত 20 তারিখ সন্ধ্যা 7টায় হবে। ঠিক আছে, তো এই সিরিজটার বিস্তারিত আলোচনা বলতে এটাই, আমরা সবসময় কি হয়, বিভিন্ন নাম, জায়গার নাম মনে রাখতে অসুবিধা হয়। আমরা এখানে শিখে নেব যে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি, আমার মাথায় কিভাবে সহজে মনে থাকবে, কিভাবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অপর কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাদৃশ্য বৈসাদৃশ্য আছে। ঠিক আছে, আজকে আমরা পার্ট 1 এর ভিডিওটা শুরু করছি। আমাদের যে আমরা সিরিজ প্রকাশিত করেছিলাম, তো আজকে আমাদের পার্ট 1 এর ভিডিও আছে। পার্ট 1 এর ভিডিও 15ই আগস্ট প্রকাশিত হচ্ছে সন্ধ্যা 7টায়। ঠিক আছে, তো এরপরে তাহলে পার্ট 1 এর ভিডিওটা আপনারা সবাই দেখুন। আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের ছবি ও নামের তালিকা। অর্থাৎ কি হয়, এই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের নামের তালিকা প্রায় 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, প্রায় 60-70টা নাম আমাদের এটা মনে রাখার ব্যাপার থাকে, 65টা মতো। তো আজ আমরা মনে কিভাবে রাখবো, আমরা সেই তার কৌশল অবলম্বন করে আমরা মনে করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের যা ক্লাস হচ্ছে, ক্লাসের পিডিএফ আপনারা ডেসক্রিপশনের লিংকে পেয়ে যাবেন। তো প্রথমে যে পিডিএফটা দেয়া থাকবে স্টেপ 1-এ, যারা ভিডিও দেখছেন প্রত্যেকেরই বলবো যে আপনারা প্রথমে ডেসক্রিপশনে পিডিএফ গুলো আগে দেখবেন কি করতে হবে। কারণ কি হয়, আমাদের উত্তর দেখতে দেখতে না আমাদের মনে রাখার যে ক্ষমতাটা, আমরা কতটা মনে করতে পারছি বা কতটা ভুলে যাচ্ছি, এই জাজমেন্টটা আমাদের কিন্তু প্রতি মুহূর্তে করে যেতে হবে। ঠিক আছে, প্রথমের এই পিডিএফটা আমরা ডেসক্রিপশনের লিঙ্কে স্টেপ 1 বলে দিব। তো প্রথমে আমি এখানে লেখা আছে অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী, গভর্নর, এইভাবে তাহলে আমি মনে করার চেষ্টা করব। এবারে কি হবে, বাংলা নামের হয়তো বানানের এদিক ওদিক একটু ভুল হতে পারে। ঠিক আছে, দক্ষিণের নাম বা হিন্দি ভাষী নাম একটু আলাদা হতে পারে, তাহলে আলফাবেটিক্যাল ওয়াইজ সাজানো আছে। ঠিক আছে, আমি মনে করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমি এইভাবে লিখে লিখে আমি মনে করার চেষ্টা করব যে আমি কতগুলা মনে করে লিখতে পারছি। ঠিক আছে, এভাবে এটা শেষ পর্যন্ত আছে। ঠিক আছে, এইভাবে একদম আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব যে আমরা কতগুলা মনে করতে পারছি। যে লাদাখে লেফটেন্যান্ট গভর্নর আছে, এখানে মুখ্যমন্ত্রী নেই। ঠিক আছে, এবারে এই করতে করতে পিডিএফটা আমার গিয়ে একদম শেষ হবে পন্ডুচেরিতে। আমি কতগুলা লিখতে পারলাম ফার্স্ট অফ অল। এরপরে স্টেপ টুতে স্টেপ টুতে আমাদের কি করণীয় আছে, এবার আমরা স্টেপ 2-তে যাব। স্টেপ 2-তে আরেকটা পিডিএফ আমরা চলে যাব, স্টেপ 1-এ বললাম। এবারে স্টেপ টুতে আমরা কি পাবো, যেরকম ওখানে ব্ল্যাঙ্ক ছিল, এখানে কিন্তু সেই ব্ল্যাঙ্ক নেই। এখানে ব্ল্যাঙ্কের সঙ্গে সঙ্গে কি আছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি দেয়া আছে, রাজ্যপালের ছবি দেয়া আছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা রাজ্যের কিন্তু যেগুলো ব্ল্যাঙ্ক ছিল আগের পিডিএফটাতে, এটাতে কিন্তু ছবি আছে। তাহলে আমি ছবি দেখে মনে করার চেষ্টা করব। একটু সময় সাপেক্ষ, বাট এটা যদি আপনারা শিখে যেতে পারেন, তাহলে কিন্তু আর কোনোদিন মনে করার সময় কোনোরূপ কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখানে আমরা ছবি দেখে মনে করার চেষ্টা করব। ঠিক আছে, একদম পডুচেরি অবধি সেট করা আছে ছবি। আমি ছবি দেখে কতগুলা মনে করতে পারছি আমি দেখবো, কারণ আমরা নিউজ চ্যানেল বা খবরগুলাতে অনেক সময় ছবি দেখে অভ্যস্ত হয়ে থাকি। ঠিক আছে, ছবি দেখার পর অনেকটা মনেও পড়ে যায়। ঠিক আছে, ছবি দেখে একদম আমি কতগুলা মনে করতে পারছি আমি দেখার চেষ্টা করব, একদম পডুচেরি পর্যন্ত। ঠিক আছে, এরপরে আমরা যাব স্টেপ 3-তে। ঠিক আছে, আমাদের একটা ফাইনাল পিডিএফ কিন্তু দেয়া থাকবে।
ঠিক আছে, আমাদের টোটাল 4টা পিডিএফ দেওয়া থাকে। স্টেপ 1 পুরো ব্ল্যাঙ্ক, স্টেপ 2 তে পিকচার, আর স্টেপ 3 তে হচ্ছে মানে মনে রাখার কিছু ট্রিক ব্যবহার করা হয়েছে এবং রাফে লেখা হয়েছে। ঠিক আছে, স্টেপ 3 তে। আর স্টেপ 4 তে পুরো একদম ফাইনাল প্রেজেন্টেশন আছে। আমরা এখন স্টেপ 3 তে চলে যাব এবং আমাদের ক্লাসটা আমরা কন্টিনিউ করব। আমরা প্রথমে চলে গেলাম অন্ধ্রপ্রদেশ। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আছে এন চন্দ্রবাবু নাইডু এবং তিনি হচ্ছেন তেলেগু দশম পার্টির সঙ্গে যুক্ত। আর অন্ধ্রপ্রদেশের গভর্নর আছেন সৈয়দ আব্দুল নাজির। ঠিক আছে, পরের স্লাইডে চলে যাব আমরা। মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন পেমা খান্ডু। আর গভর্নর, তাহলে গভর্নর এখানে এনার ছবি দেখে আমরা এই জায়গাগুলাই মনে রাখার ট্রিকটা কাজে লাগাবো। তাহলে ছবি দেখে মনে হচ্ছে যে একজন ডিফেন্স পার্সনের সঙ্গে ইনি যুক্ত আছেন। আমরা আগেরটাতে যাচ্ছি। ছবি দেখে আমরা এখানে বুঝতে পারছি যে রিয়েল হিরো। তাহলে হিরো মানে কি হচ্ছে নায়ক, তার জন্য ওর নামটা আমরা মনে রেখেছি কৈবল্য ত্রিবিক্রম পারনায়ক। ঠিক আছে, এরপরে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ হলো, এরপরে চলে যাব আসাম। আচ্ছা, আসামের এইখানে আমরা মনে রাখার ট্রিকটা কি দেব? আসামের এখানে আমরা মনে রাখার ট্রিক দেব যে বাংলার একটা ঋতু, মানে আসামের মুখ্যমন্ত্রী দুটো ধরুন আছে, নাম আছে আর টাইটেল আছে। তাহলে নামটা হচ্ছে বাংলার একটা ঋতু, আর হিন্টস কি আছে যে ওই নামে আরো কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার ঋতু বলতে হেমন্ত, হেমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, আর শর্মা টাইটেলটার হিন্টস দেওয়া ছিল ভারতের প্রথম পুরুষ মহাকাশচারী, ওইখান থেকে শর্মাটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এদিকে হচ্ছে লক্ষ্মণ প্রসাদ আচার্য, গভর্নর হচ্ছে লক্ষ্মণ প্রসাদ আচার্য। ঠিক আছে, বিহারে চলে গেলাম সম্রাট চৌধুরী। তাহলে সম্রাট, সম্রাট হচ্ছে রাজার সমার্থক শব্দ, সম্রাট রাজার সমার্থক শব্দ বলা হয়। আর বাংলা সিনেমায় চৌধুরী নামটা খুব পপুলার, ওই জন্য সম্রাট চৌধুরী। ঠিক আছে, এরপরে চলে যাব সৈয়দ আতা হাসনিন, সৈয়দ আতা হাসনিন। তাহলে সৈয়দ হচ্ছে একটা বংশ, সৈয়দ বংশ, আতা একটা ফল, আর হাসনিন হচ্ছে মানুষের খুশির বহিঃপ্রকাশ, ওটাকে হাসনিন বলা হয়ে থাকে। সৈয়দের আরেকটা হিন্টস আমরা বলতে পারি, 1983 যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভারত জয়লাভ করেছিল তখন সৈয়দ কিরমানি কিন্তু সেখানে উইকেট রক্ষক ছিল। ঠিক আছে, যারা হয়তো আগের জানো, মানে সব সময় মনে করার সময় এটাই চেষ্টা করবে যে আগে আমি কিটা জানি সেটার সঙ্গে কম্পারিজন করে মনে করার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি পরেরটাতে। তাহলে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণু দেব সাই। তাহলে বিষ্ণু হচ্ছে দেবতার নাম, মনে রাখবে দেবতার নাম, আর মিডিল নেম হচ্ছে দেব। তাহলে বাংলা সিনেমাতে যতজন হিরো আছে বাংলা সিনেমাতে মিডিল নেম হিসেবে ব্যবহার করা যেতে পারে দেবকেই, কিন্তু মিডিল নেম হিসেবে ব্যবহার করা যেতে পারে। ওই জন্য বিষ্ণু দেব। আর সাই বাবা সিরিয়াল হতো আগে, সাই বাবা সিরিয়ালের প্রধান চরিত্র বিষ্ণুদেব সাই। তাহলে বিষ্ণুদেব সাই। এবার হচ্ছে রমেন ডেকা। তাহলে রমেন ডেকাটা আমরা করছি কি, রমেনটা করছি সৌমেনের ভাই হিন্টস হিসেবে, আর ডেকাটা হচ্ছে পরিমাপের একক। ডেকাটা পরিমাপের একক কিরকম, কিলোমিটার, হেক্টোমিটার ডেকা। তাহলে রোমেন ডেকা সৌমেনের ভাই, আর পরিমাপের একক রোমেন ডেকা। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে গোয়া। গোয়াতে আছে প্রমোদ সাবন্ত, গোয়াতে আছে কি প্রমোদ সাবন্ত। তাহলে প্রমোদদের হচ্ছে আনন্দ উল্লাস, তাই যে প্রমোদ। আর শ্রাবন্ত হচ্ছে এখন এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ, শ্রাবণ মাসে মানুষ যখন জল দিতে যায় তখন আনন্দ উল্লাস করে যায়, ওই জন্য প্রমোদ সাবন্ত। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা এইখানে চলে এলাম গোয়ার যে গভর্নর অশোক গজপতি রাজু। তাহলে তিনটা নাম আছে, ফার্স্ট নেম, মিডল নেম, সার নেম। তাহলে অশোকটা মনে রাখবো আমি কিভাবে, মৌর্য সম্রাট মনে রাখবো, মৌর্য সম্রাট অশোক। ঠিক আছে, আর গজ হচ্ছে হাতির সমার্থক শব্দ, আর রাজু হচ্ছে বাংলা সিনেমাতে প্রসেনজিতের একটা নাম ছিল, খুব পপুলার সিনেমা যেখানে অনেক একটা অনাথদের হোস্টেল ছিল। ঠিক আছে, এইভাবে কিছুটা আমরা মনে রাখার চেষ্টা করছি, অশোক গজপতি রাজু। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে এলাম গুজরাট। ঠিক আছে, গুজরাটে হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল। তাহলে গুজরাটে আমরা কি পেলাম, গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল। ঠিক আছে, এইবারে এইখানে আরেকটা জিনিস মনে করবো, ভূপেন্দ্র নামটা আমাদের মিল কোথায় আছে। তাহলে ভূপেন্দ্র নামটা আমাদের যে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী আছে ভূপেন্দ্র যাদব, সেইখান থেকে আমরা কিন্তু ভূপেন্দ্র
নামটা মিল পেতে পারি। তাহলে আমরা মনে রাখার ক্ষেত্রে গুজরাটের যে মুখ্যমন্ত্রীর নাম আর বন আর পরিবেশ মন্ত্রীর নাম একই। ঠিক আছে। গুজরাটের রাজ্যপাল হচ্ছে আচার্য দেবব্রত। তাহলে আচার্য হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রধানকে আচার্য বলা হয়ে থাকে। আর দেব বাংলা সিনেমার হিরো, মিডিল নেম হিসেবে কার দেবটাই ব্যবহার করা যেত। আর খিদায় থাকা হচ্ছে ব্রত। হরিয়ানাতে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে তাহলে নায়ব সিং সাইনি। তাহলে নায়াবটা আমরা মনে রাখবো নায়কের সঙ্গে কম্পারিজন করে। সিং হচ্ছে বেশিরভাগ পাঞ্জাবিদের টাইটেল। আর সাইনি থেকে সাইন, সাইন থেকে সাইনি, সাইন এই যে সিগনেচার বলা হয় না, সই দরকার, ওই সাইন থেকে সাইন, তাহলে হচ্ছে নায়াব সিং সাইনি। ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি পাঞ্জাবের, সরি, হরিয়ানার গভর্নর অসীম কুমার ঘোষ। তাহলে যে অসীম, অসীমটা কিরকম মনে রাখবো, যে অনেক দূর, সংখ্যায় অনেক, তাহলে ওটাকে বলা হয় অসীম। কুমার বাঙালিদের, বেশিরভাগ বাঙালিদের মিডিল নেম যা হয় কুমার। আর ঘোষ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর যা টাইটেল, তাহলে হরিয়ানার রাজ্যপালেরও সেম। তাহলে প্রফুল্ল চন্দ্র ঘোষ ছিল পশ্চিমবঙ্গের প্রথম সিএম। আর হরিয়ানার যে এখন রাজ্যপাল হচ্ছে অসীম কুমার ঘোষ। অসীম কুমার ঘোষও কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা। চিফ মিনিস্টার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে সুখবিন্দর সিং সুখু। তাহলে সুখটা হচ্ছে হাসির বহিঃপ্রকাশ, এটা হচ্ছে সুখ। আর যেখানে জাহাজ, জাহাজ যে যাওয়া আসা করে যেখানে দাঁড়ায়, হ্যাঁ, ওটা জাহাজের স্ট্যান্ড বা ওটাকে বলা হয় বন্দর বলা হয় থাকছে তাহলে। আর সিং হচ্ছে পাঞ্জাবিদের, বেশিরভাগ পাঞ্জাবিদের মিডিলম্যান। আর সুখু হচ্ছে হাসির বহিঃপ্রকাশ, তাহলে সুখবিন্দর সিং সুখু। আচ্ছা, এখানে হচ্ছে কাভিন্দর গুপ্তা, কাভিন্দর গুপ্তা। ঠিক আছে, হিমাচল প্রদেশের গভর্নর কাভিন্দর গুপ্তা। তাহলে কাভি হচ্ছে, আমরা দেখবে একটা শাহরুখ খানের সিনেমা আছে কাভি খুশি কাভি গাম। ঠিক আছে। আর গুপ্তা হচ্ছে ঐতিহাসিক রাজবংশ প্লাস আকার। তাহলে কোন ঐতিহাসিক রাজবংশ আছে যেখানে শেষে আকার যোগ করলে একটা টাইটেল হতে পারে? মৌর্যা হতে পারে না, মোগলা হতে পারে না, নন্দা হতে পারে না। তাহলে হচ্ছে গুপ্ত বংশটাই, যদি গুপ্তর সঙ্গে আকার যোগ করা হয় তাহলে গুপ্তাটা টাইটেল হতে পারে। তাহলে কাভি খুশি কাভি গাম, আর ঐতিহাসিক রাজবংশের শেষে আকার দিতে হবে, তাহলে কাভিন্দর গুপ্তা। ধন্যবাদ যারা পার্ট 1 এর সমস্ত ভিডিওটা দেখলেন। ঠিক আছে, মানে 16 তারিখ, 16 তারিখ পার্ট 2 এর ভিডিওটা পাবলিশড হবে। ঠিক আছে, যারা আজকের এই ক্লাসটা করলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন। যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।